السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. শুকরিয়া আমরা সবাই আলহামদুলিল্লাহ বলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমাদেরকে সহি সালামত রেখেছেন রমজান পর্যন্ত, এটা অনেক বড় একটা নিয়ামত। যে এই মৌসুমে জীবিত থাকা, এটা অনেক বড় একটা নিয়ামত। এমন একটা মৌসুম, এমন একটা সময়, যে সময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক একটা নেকির বদলে অনেক গুণ বেশি বাড়িয়ে দেন। নফলের বদলে ফরজের সওয়াব দেন। যে কোনো ইবাদত করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাল্টিপ্লাই করেন, অনেক বেশি সওয়াব দেন। আর এমন একটি রাত্র এই মাসের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন, যে রাত্রটা 1000 মাসের চেয়েও উত্তম। সুতরাং এই মাসকে পেয়েও যারা এই মাসের টাইমকে ইউটিলাইজ করতে পারলো না, নিজেদেরকে ক্ষমা করাইতে পারলো না, তার ধ্বংসের জন্য দোয়া করেছেন দুইজন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং জিবরিল আমিন, দুইজন মিলেই। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াসসালাম দোয়া করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন বলেছেন। মান আদরাকা রমাদান ওয়া লাম ইগফার লাহু, যে রমজান পাইল এবং তার গুনাহ মাফ করাইতে পারল না। গুনাহ মাফ করানোর জন্য একটা সুবর্ণ সুযোগ, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট ক্ষমা চাইলেই তিনি ক্ষমা করে দেন। আল্লাহর নিকট সিনসিয়ারলি যদি কেউ দোয়া করে, খালিসভাবে যদি কেউ দিল থেকে দোয়া করে, ইয়া আল্লাহ আমাকে মাফ করে দেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাথে সাথে মাফ করে দেন। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমা এবং দয়া, এই দুইটা বান্দার দিকে এমনভাবে দৌড়াইয়া আসে, যে আল্লাহর ক্রোধ যেভাবে আসে, আল্লাহর রাগান্বিত হলে তা উনার যেই রাগান্বিতের ভাবটা এইটা যেইভাবে যেই স্পিডে আসে, তার থেকে অনেক গুণ বেশি স্পিডে আসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত। ইন্না রাহমাতি সাবাকাত গাযাবি, আমার গজবের যে স্পিড, তার থেকে রহমতের স্পিড অনেক গুণ বেশি।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করতে পছন্দ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যদি কোনো মানুষ এমন জাতি যদি হয় যে তোমরা সবাই মিলে কোনো গুনাহই করো না, শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যেই সমস্ত হুকুমগুলো আছে সেগুলো পালন করো, যেগুলো থেকে বিরত থাকতে বলা হয়েছে সেগুলো থেকে বিরত থাকো, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে বদলাইয়া অন্য একটা জাতিকে নিয়ে আসবেন। অন্য একটা জাতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠাবেন, যারা গুনাহ করবে আবার তওবাও করবে, গুনাহ করবে তওবাও করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তওবাকে এত বেশি পছন্দ করেন যে গুনাহ করবে তওবাও করবে। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এটা হলো মুতমাইন্না, যে কলব, যেই নফসকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুতমাইন্না বলেছেন। এই মুতমাইন্না কলবটা হলো নবীদের। ইয়া ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু। এমন একটা নফস, আরেকটা দ্বিতীয় স্তরের নফস হলো এমন একটা নফস যেই নফসটা গুনাহ করে আবার তওবাও করে, ফিরে যায় আল্লাহর নিকট। আর আরেকটা নফস হলো নফসে আম্মারা, যেটা শুধুমাত্র গুনাহের দিকেই থাকে, শুধুমাত্র গুনাহই করতে থাকে, তার তওবা করার সময় হয় না। এই নফসটা বলে আপনাকে যে তওবার সময় তো এখনো আছে, অনেক বাকি, তওবা আরো অনেক পরে করব। এই নফসটা আপনাকে শিক্ষা দেয় যদি এখন তওবা করে ফেলি তাহলে আর গুনাহ করতে পারবো না, আর আমি গুনাহের দিকে পা বাড়াতে পারবো না। তো এই নফস আপনাকে তওবা থেকে বিরত রাখে। আমাদের এটা মনে রাখা উচিত, গুনাহ করাটা কিন্তু অবশ্যই খারাপ, কিন্তু গুনাহ করাটা এত বড় খারাপ জিনিস নয়, যত বড় খারাপ জিনিস হলো যে গুনাহ করার পরে তওবা না করা। গুনাহ করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট আপনি তওবা করবেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উনি গর্বের সাথে ফেরেশতাদেরকে বলেন যে সে তওবা এই জন্য করতেছে যে সে জানে তার একজন ক্ষমা করার মতো রব আছেন, তার একজন রব আছেন যিনি ক্ষমা করেন, সুতরাং আমি তাকে ক্ষমা করে দিলাম, আমি তাকে মাফ করে দিলাম। আবার সেম গুনাহ করলো, সেম গুনাহ করার পরে আবার তওবা করলো। তো তওবা যতক্ষণ পর্যন্ত আপনি সিনসিয়ারলি আপনার হার্ট থেকে, আপনার দিল থেকে যখন তওবা করবেন, যতক্ষণ পর্যন্ত তওবা করতে থাকবেন, বারবার গুনাহ হোক, তখন শয়তান একটা ওয়াসওয়াসা ডালে আমাদের ভিতরে যে এত বেশি গুনাহ, এই যে গতকালকে ক্ষমা চাইলে এই সেম গুনার কারণে আবার সেম গুনাহ করে আবার ক্ষমা চাইবা, এত বেহায়া। এটা হলো শয়তানের টোপ। এটা শয়তান ঠোপ দিল যে এটা যদি কেউ গিলে ফেলে তাহলে গুনাহ তো করতেই থাকবে, আর তওবা যে করতেছিল সেটা থেকে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে তার যে সম্পর্ক ছিল এই সম্পর্কটা কি বিচ্ছিন্ন হয়ে যাবে। গুনাহ বনি আদম থেকে গুনাহ হবে। কুল্লু বনি আদম খাতাউন ওয়া খায়রুল খাতাইন আত-তাওয়াবুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে বনি আদম প্রত্যেকেই গুনাহগার, আর সবচেয়ে উত্তম গুনাহগার হলো যারা সাথে সাথে কি তওবা করেন, যারা সাথে সাথে তওবা করেন। বনি আদম গুনাহগার, কেউ বলতে পারবেন না যে আমি গুনাহ করি না। ইচ্ছা করে হোক কিংবা অনিচ্ছাকৃত হোক, হাঁটতে বসতে বুঝে হোক কিংবা না বুঝে হোক, অনেক গুনাহ আমাদের দ্বারা হয়। যেই গুনাহ হওয়ার কারণে এটা গুনাহ হবেই। এটা বনি আদম আলাইহিস সালামের সন্তান যারা আছেন তাদের নেচার এটা হবেই, শুধুমাত্র আম্বিয়া কেরাম ছাড়া। আম্বিয়া কেরাম তারা হলো সমস্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বারা নিয়ন্ত্রিত, এজন্য তারা মাসুম। তারা ছাড়া সবই কি বনি আদম প্রত্যেকেই গুনাহগার, আর গুনাহগার, উত্তম গুনাহগার তারা
যাদের সম্পর্ক সবসময় আল্লাহর সাথে আছে, গুনাহ করেছে সাথে সাথে তওবা করে ফেলেছে, গুনাহ করেছে সাথে সাথে তওবা করে ফেলেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপেক্ষায় থাকেন যে তার বান্দা কখন তার নিকট ফিরে যাবে, কখন তার নিকট ফিরে যাবে। এমন কোনো সময় নাই যেই সময়টাতে বলা হয় যে শেষ রাত্রিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার আসমানে চলে আসেন এবং ডাকতে থাকেন যে কে আসো আমার নিকট ক্ষমা চাওয়ার, আমি ক্ষমা করে দিব, কে আসো কি চাইবে, আমি তার চাওয়াকে পূরণ করে দিব। এটা তো অবশ্যই, কিন্তু 24টা ঘন্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরওয়াজা খোলা। যখনই আপনি তওবা করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার তওবাকে কবুল করবেন। যখনই তওবা করবেন তখনই কবুল করবেন, যখনই তওবা করবেন তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি কবুল করে নেবেন। এইভাবে বনি ইসরাইলের একটা লোক ছিল, হাদিস শরীফের মধ্যে আসছে, তার আমল নামায় কোনো সওয়াবের কিছু নাই, সব গুনাহ। এত বেশি গুনাহ করে ফেলছে, সে যখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে, সে যখন মৃত্যু হয়ে যাবে, তার মৃত্যু হয়ে যাওয়ার সময় সে তার সবাই যারা আছে আত্মীয় স্বজন সবাইকে ডেকে নিয়ে আসার পরে বলল, আমি মারা যাওয়ার পরে যেন আমার বডিটাকে জ্বালিয়ে দেওয়া হয়, আমার হাড্ডিগুলাকে যেন একদম ক্রাশ করে দেওয়া হয়, এরপরে এগুলাকে ছালি বানাইয়া, ছালি বুঝেন তো, আর কোনো শব্দ আসেনি, ছাই, হ্যাঁ, এগুলাকে ছাই বানাইয়া অর্ধেক ছাই তোমরা কি সাগরের মধ্যে ফেলে দিবে, আর অর্ধেকটা ছাই তোমরা সাহারা ডেজার্টের মধ্যে এরকম ছিটাইয়া ফেলে দিবে। কারণ যদি আল্লাহ আমাকে ধরেন, আমার ছুটার মতো জায়গা নেই, আমি ছুটতে পারবো না। ওই ব্যক্তি মারা যাওয়ার পরে তার আত্মীয় স্বজনরা তার যেই ওসিয়ত ছিল সেই ওসিয়ত মোতাবেক তার বডিকে জ্বালাইয়া ছাইগুলা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে ফেলে রেখে দিল, যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ধরতে না পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জিজ্ঞেস করলেন যে বান্দা তুমি এটা কি জন্য করলা? তো সে বলল, আল্লাহ তোমার ভয়ে। কার ভয়ে? তোমার ভয়ে আল্লাহ, তোমার ভয়ে। যদি আমাকে তোমার সামনে দাঁড়াতে হয়, যদি আমি তোমার সামনে দাঁড়াতে হয়, তাহলে আমাকে জাহান্নাম ছাড়া অন্য কোনো রাস্তা নাই, আর আমাকে তুমি এমনভাবে পানিশমেন্ট দিবে যে আমার আগে কিংবা পরে আর কেউ এইরকম পানিশমেন্টের যোগ্য হবে না। এই জন্য আমি তোমার ভয়ে বলেছিলাম যে তোমরা আমার বডিকে জ্বালিয়ে দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে ওই ব্যক্তিকে আল্লাহ তাকে কি আল্লাহ মাফ করে দিলেন। কি জন্য মাফ করলেন? যে আল্লাহর ভয় তার ভিতরে ছিল। গুনাহ করছে ঠিক, কিন্তু ওই যে আল্লাহ একজন আছেন যার সামনে তাকে দাঁড়াতে হবে, এই তাওহীদ তার ভিতরে ছিল, এই ওয়াহদানিয়তের বিলিফ তার ভিতরে ছিল যে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট উনার সামনে দাঁড়াতে হবে। আমরা অনেকেই জানি অনেক ঘটনাগুলা। এক ঘটনা আসছে, যেই ব্যক্তি 99টা খুন করার পর একজন রাহিবের নিকট গেছেন, একজন আলিমের নিকট গেছেন, একজন আবিদের নিকট গেছেন যিনি ইবাদত করেন, গিয়ে বলছেন যে আমি 99 খুন করেছি, 99টা খুন করেছি, আমার কি কোনো ক্ষমা আছে? তখন ওই ব্যক্তি বললেন যে 99 খুন করার পরে তো আর কোনো ক্ষমা নেই, 99 খুন করার পরে তো আর কোনো ক্ষমা নেই। তখন বলল যে তাইলে আমি আর 100টাই পুরাই ফেলি, মানে সেঞ্চুরি করে ফেলি, একদম শেষ, ওনাকেও শেষ। তারপরও তার ভিতরে জ্বালা ছিল যে আমি আল্লাহর নিকট থেকে ক্ষমা প্রার্থী, আমি ক্ষমা চাইতে চাই, আমি চাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে ক্ষমা করে দেন। তারপরে তাকে সন্ধান দেওয়া হলো যে একজন আলিম আছেন, উনার নিকট যান, উনার পরামর্শে উনি যা পরামর্শ দিবেন তা শুনেন। উনি গেলেন পরামর্শ নিতে একজন আলিমের নিকট। উনি বললেন যে হ্যাঁ, তোমার তো অবশ্যই ক্ষমা আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট যদি তুমি সিনসিয়ারলি ক্ষমা প্রার্থী হও, আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবেন, তবে তুমি এই এরিয়াতে থাকতে পারবে না। তুমি এই এলাকা ছেড়ে এই এলাকাতে যদি তুমি থাকো, তাহলে এই এলাকাতে প্রচুর সন্ত্রাসী আছে, এই এলাকাতে প্রচুর ডাকাতরা আছে, তাদের সাথে তুমি মিলেমিশে আবার একাকার হয়ে যেতে পারো। এই জন্য তুমি এই এলাকা ছেড়ে অন্য একটা এলাকায় চলে যাও, যেখানে আল্লাহর নেককার বান্দারা বসবাস করেন, সেখানে গিয়ে তাদের সাথে বসবাস করো। রওয়ানা হলো, প্রতিমধ্যেই মৃত্যু হয়ে গেল। প্রতিমধ্যে মৃত্যু হওয়ার পরে যখন ফেরেশতারা আসলো তার
রূহকে কবজ করার জন্য, তখন খারাপ রূহ যারা, যেই ফেরেশতারা জাহান্নামী যারা, তাদের রূহ কবজ করার জন্য যেই সমস্ত ফেরেশতারা আসে তারাও আসছে, আবার রহমতের ফেরেশতারাও আসছে। এরপরে এই মামলাটা সংক্ষিপ্ত করতেছি, যে এই রাস্তাটা মাপার জন্য বলা হলো যে যদি ওই এলাকা, যেই এলাকায় তওবার জন্য যাচ্ছিল, সেই এলাকা যদি তার মৃত্যুর স্থান থেকে যদি কম হয়, তাহলে তাকে মাফ করে দেওয়া হবে এবং রহমতের ফেরেশতারা তার রূহ নিয়ে যাবেন। কিন্তু দেখেন, তার ওই রাস্তাটা কিন্তু লম্বা ছিল, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমিনকে অর্ডার দিলেন যে ওই রাস্তাটাকে যেন ছোট করে দেয়। আল্লাহ ওই রাস্তাটাকে ছোট করে তাকে ক্ষমা করে দিলেন। ক্ষমা চাইতে হবে বাইরে। আমরা এই সময় আসছে, জীবনের সমস্ত গুনার প্রতি আমরা শর্মিন্দা হই, আমরা লজ্জিত হই আল্লাহর নিকট ক্ষমা চাই। আল্লাহ অবশ্যই মাফ করে দিবেন, আল্লাহ অবশ্যই মাফ করে দিবেন। আল্লাহর যেই হক আছে সেই হকগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিবেন, কিন্তু বান্দার হক আপনাকে বান্দার নিকট গিয়েই ক্ষমা চাইতে হবে। বান্দার হক আপনাকে বান্দার নিকট গিয়েই ক্ষমা চাইতে হবে। কিন্তু আল্লাহর যেই হক আছে সেইটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করতে সদা সর্বদা প্রস্তুত। কিন্তু আমরা যদি সেই অপরচুনিটি যদি আমরা না নিতে পারি। রমজান মাস আসছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতের দরওয়াজাগুলো খোলা, শয়তানরা বন্দী, জাহান্নামের দরওয়াজাগুলো বন্ধ, জান্নাতের দরওয়াজাগুলো খোলা। এই অবস্থায়ও যদি আমরা, এই অবস্থার মধ্যেও যদি আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমা যদি আমরা আল্লাহ থেকে যদি না নিতে পারি, তাহলে এর চেয়ে দুর্ভাগ্য আর কেউ হতে পারে না। সুতরাং আমরা আল্লাহর নিকট ক্ষমা চাই সদা সর্বদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি মাসুম আনিল খাতা, যিনি হলেন মাসুম, যার কোনো গুনাহ নেই, আগে পিছে সমস্ত গুনাহ, সমস্ত ভুল ত্রুটি যদি হয়েও থাকে, সেটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি আগে থেকে ক্ষমা করে দিয়েছেন, যে তোমার কোনো ভুল ত্রুটি নাই, মাসুম আনিল খাতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা হাদিসে আসছে যে আমি আল্লাহর নিকট প্রতিদিন 70 বার ক্ষমা প্রার্থনা করি। আরেকটা হাদিসে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি আল্লাহর নিকট 100 বার ক্ষমা প্রার্থনা করি, প্রতিদিন 100 বার ক্ষমা প্রার্থনা করি। এই ক্ষমা প্রার্থনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আস্তাগফিরুল্লাহ, এইটাও বললে হবে। কিন্তু সবচেয়ে বেশি হলো যে আপনি দিল থেকে আল্লাহকে শুধু বলেন যে আল্লাহ আমি ক্ষমা চাই, আমাকে মাফ করে দেন। আর ক্ষমা চাওয়ার কিছু পূর্ব শর্ত আছে। কবিরা গুনাহ যেগুলো আছে, কবিরা গুনাহ অনেককে করে ফেলেছেন, কবিরা গুনাহ মাফের জন্য আপনাকে অবশ্যই সিনসিয়ার হতে হবে, কাঁদতে হবে আল্লাহর নিকট, কেঁদে দোয়া করতে হবে। আর ভিতরে এইটা আজম বিল জজম রাখতে হবে যে আমি ওই গুনাহের দিকে আর ফিরে যাব না, ওই গুনার দিকে আর ফিরে যাব না। যখন তওবা করবেন সেইটা আপনাকে অবশ্যই এই শর্তে তওবা করতে হবে যে আল্লাহ আমি ওয়াদা করতেছি আর এই গুনার দিকে কি ফিরে যাব না। কিন্তু মানুষ হিসাবে ভুল হয়। আজকে দোয়া করছেন যে আল্লাহ আমি আর ফিরে যাব না, কিন্তু দ্বিতীয় দিন আবার ওই সেম গুনাহ হয়ে গেছে। আবার আপনি সিনসিয়ারলি বলেন যে আল্লাহ আমি আর গুনাহ করব না। আপনি সিনসিয়ারলি বলেন, দিল থেকে বলেন যে অবশ্যই আমি চাই না এই গুনাহের দিকে ফিরে যেতে। আল্লাহর নিকট দোয়া করেন যে আল্লাহ ওই গুনাহে যেন আমি ফিরে না যাই, সেই তৌফিক তুমি আমাকে দাও। এজন্য গুনাহ হবে, কিন্তু আল্লাহর সাথে সম্পর্কটা বিচ্ছিন্ন করা যাবে না, আল্লাহর সাথে সম্পর্কটা খাট করা যাবে না। গুনাহ হবে, বারবার তওবা করেন। গুনাহ হচ্ছে, বারবার তওবা করেন, বারবার তওবা করেন, এবং এর দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর দ্বারা খুশি হন যে বান্দা আমার নিকট কি তওবা করতেছে। আর তওবার দরওয়াজা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 24টা ঘন্টা খোলা রাখেন আমাদের জন্য। This is the month of Ramadan and we need to repent to Allah subhanahu wa ta'ala
for our shortcomings, for our sins that we have committed. We have to repent to Allah subhanahu wa ta'ala. We have to ask Allah subhanahu wa ta'ala, oh Allah, forgive me. Sincerely from our heart, that, oh Allah, forgive me for my shortcomings, for my sins that I have committed. Rasulullah sallallahu alaihi wasallam said that if a person find Ramadan and he is not forgiven, then this person will be destroyed, because he is not forgiven and he got Ramadan. He got the month of Ramadan. The month of Ramadan, when Allah subhanahu wa ta'ala opens the door of Jannah, shut the door of Jahannam, Allah subhanahu wa ta'ala opens His mercy, send His mercy. Allah subhanahu wa ta'ala, He is ready to accept your repentance. But if we don't rush, فَفِرُّوا إِلَى اللَّهِ فَفِرُّوا إِلَى اللَّهِ, if we don't rush towards Allah subhanahu wa ta'ala, and if we don't ask Allah subhanahu wa ta'ala to forgive us, then our Ramadan nights goes like how our Ramadan night goes. After Taraweeh, we go for coffee. You know where the coffee comes from? The coffee. The coffee comes from where? The sulaha, those who used to stay awake the whole night. You know the coffee name is Arabica. Arabic, right? So it came from the Arab region, where people used to drink that to stay awake for tahajjud, stay awake for ibadat. So coffee came from them. Those sulaha, those who are nekkar, those who are connecting themselves with Allah subhanahu wa ta'ala, they used to drink this coffee. But nowadays, the whole night we spend in the coffee shop. Like whole night is coffee shop. Why? Because after Ramadan, they discovered the coffee to drink and worship Allah subhanahu wa ta'ala. Now we are drinking the whole night. When are you going to do the worship of Allah subhanahu wa ta'ala? When are you going to worship Allah? So we need to utilize the time of this month. This is the blessed month of Allah subhanahu wa ta'ala. He gave us, and we are also blessed to witness this month in this year. Some brothers and sisters who were witnessing the last Ramadan, they're not witnessing this year. And who knows, from us, in the next Ramadan, we will not be able to, we will not have the opportunity to have the Ramadan next Ramadan. So we need to utilize the time of the month of Ramadan. A person, I was saying, a person who was very sinful, he never did any good deeds. He was very sinful. While he was dying, he called his relatives and his sons that if I die, burn my body. Burn it, crush my bones, and then half of that flesh throw into the ocean, and half of that flesh throw into the desert. So Allah subhanahu wa ta'ala don't find me. He will not be able to find me. What happens? His relative, they did everything. Whatever he said, they did everything. After his death, Allah subhanahu wa ta'ala questioned him. He asked him, why did you do that? And he said, Ya Allah, because of your fear. I have the fear of Allah subhanahu wa ta'ala, fear of yours in my heart, that I have committed so much sin, then if I face you, Ya Allah, you are going to punish me that much that you have never punished anyone before me, or you will never punish anyone after me. So because of that, I told my relatives to burn my body and crush my bones, and half of that should go to the ocean and half in the desert. Allah subhanahu wa ta'ala, guess what? Allah subhanahu wa ta'ala forgave that person. Why? Because of his fear. He has the fear of Allah subhanahu wa ta'ala in heart. And the month of Ramadan is a course that we need to achieve the fearness of Allah subhanahu wa ta'ala in our heart. That is called taqwa. That is called taqwa. There is a one that I need to stand in front of him no matter what. After that, I have to stand in front of him. Allah subhanahu wa ta'ala. I will be accountable for my action, whether it is good or bad, on the day of judgment.
So if you have that in your heart, no one will be able to commit any sin. Still, we are human beings. I told in Bangla that Allah subhanahu wa ta'ala will change the nation. If everyone said that from now we are not going to commit any sin, Allah subhanahu wa ta'ala will change this nation. I don't need this nation. I need the nation who will commit sin and then ask for forgiveness. They will commit sin and ask for forgiveness. They will commit sin and then ask for forgiveness. Allah subhanahu wa ta'ala, He loves when a person, he asks Allah subhanahu wa ta'ala, oh Allah, forgive me. Allah loved that. Allah loved that. And Allah subhanahu wa ta'ala, He never say anything back towards that person that you did tawbah yesterday for the same sin and you committed the same sin and you come back to me and asking for forgiveness. Allah subhanahu wa ta'ala never say anything like that. You come to me for forgiveness, I forgive you. You come to me for forgiveness for the same sin you committed yesterday. Tomorrow you're going to make it, but if you have intention that, oh Allah, I'm never going to go back to that sin, that's when Allah subhanahu wa ta'ala accept your tawbah. But if you think that Allah subhanahu wa ta'ala is Ghafoor ar-Rahim, and I'm going to commit the sin, and then tomorrow I'm going to commit, and every single day I'm going to commit the sin, and then I will ask for forgiveness, that tawbah is not acceptable. The tawbah is acceptable that whenever you are making tawbah, you have to have the intention that I'm not going to go back to that sin again. I'm not going to commit it again. But because of the human nature, if you go back to that sin again and ask for forgiveness, Allah subhanahu wa ta'ala is ready to forgive you. Allah subhanahu wa ta'ala forgive a person who killed 99 people. He went to an abid, a worshipper, and he asked, I killed 99 people, is there any forgiveness for me? That abid, he said, you have no forgiveness. You killed 99 persons, man. 99 people you killed. Now you're asking for forgiveness? No, you have no forgiveness. So what happened? He killed himself, that abid, the worshipper as well, and made it 100. Now he went to an alim. Some people advised him to go to an alim who knows about the knowledge of the wahi, the revelation. So he asked that alim that I killed 100 people. Is there any forgiveness for me? He said, yes. If you ask sincerely, Allah subhanahu wa ta'ala will forgive you. But you cannot live in this place. You cannot live in this area because this area is bad and you will not be able to be a good person. You have to leave this area and go to the area of the sulaha, those who are good people. You have to go and stay with them. So he started traveling. And he died in the middle of the desert, middle of that two town. So Allah subhanahu wa ta'ala, so both angel comes. The angel of rahmah and angel of ghadab, both came to take his ruh. So Allah subhanahu wa ta'ala, He said, wherever he died, if the town of forgiveness is near to him, then he is going to be forgiven. But the town of forgiveness was far from him. But Allah subhanahu wa ta'ala ordered the earth to change his dimension and made the town of Tawbah closer to him. And then Allah subhanahu wa ta'ala ordered the angel of Rahmah to take his soul. Allah subhanahu wa ta'ala forgive him. We need to ask Allah for forgiveness. There is no way Allah subhanahu wa ta'ala accept our tawbah until ma lam yugharghir. Rasulullah sallallahu alaihi wasallam said, until his ruh come to his throat, Allah subhanahu wa ta'ala will forgive. If the ruh comes to the throat, now he have seen the ghaib. You know the ghaib? When the Jannah and Jahannam, these are ghaib. The qabr, these are ghaib. You don't know nothing until you die. You don't know nothing until you die. You don't see the malaika coming and taking your soul out
You don't feel pain of Sakarat al-Maut until you face it. So whoever faced the Sakarat al-Maut, he cannot even tell the other people that how is the pain, because after that he dies. So what happens, brothers? Until your soul comes to the throat, and Rasulullah ﷺ said in another hadith in Tirmidhi that until the sun rises from the west, then Allah subhanahu wa ta'ala will keep on forgiving people. He will keep on forgiving people. Just ask sincerely, and Allah subhanahu wa ta'ala will forgive us. May Allah subhanahu wa ta'ala forgive us in this month, and may Allah subhanahu wa ta'ala do not end the month until we have been forgiven. Wa akhir dawana alhamdulillah rabbil alameen.